মার্চ মাসের ঠিক মাঝামাঝি রোদের তীব্রতা ক্রমশ বেড়ে চলেছে। ফলে গরমে হাঁসফাঁস করতে শুরু করেছেন স্থানীয় মানুষ থেকে পশু পাখি সকলেই। প্রচণ্ড তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। প্রয়োজনীয়তা আছে ঠান্ডা জলের, কিন্তু দেখা গেল গ্রামে একটি চাপাকল রয়েছে বটে, তবে বারবার চাপাকলের হ্যান্ডেল মারা সত্ত্বেও গলা শুকিয়ে যাচ্ছে। মানুষ ঘেমে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু এক ফোঁটা জল পড়ছে না ওই চাপাকল থেকে। ঘটনাটি আজকের নয়, দীর্ঘদিনের। জলের জন্য হাহাকার করছে স্থানীয় মানুষেরা। বেঁচে থাকার তাগিদে ও গৃহপালিত পশুদের বাঁচিয়ে রাখার তাগিদে ঘরের পুরুষ থেকে শুরু করে মহিলা ও ছোট্ট ছোট্ট শিশুদেরকে জ্যারিকেন করে জল আনতে হচ্ছে বহুদূর থেকে। এই জলের সমস্যা আজকের নয়, বাম আমলের 34 বছর, আবার কংগ্রেস সরকার আমলেও এই জলের সমস্যা বারবার ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। আজও তার ব্যতিক্রম নয়। দেশে বিজেপি সরকার, রাজ্যে তৃণমূল সরকার। ইস্যু ছিল পানীয় জলের সুবন্দোবস্তের কথা, কিন্তু লোকসভা বিধানসভা ভোটগুলি দিনের পর দিন পার হয়ে যায়, জলের সমস্যা আর মেটে না। হয়তো 26-এর বিধানসভা ভোটেও পানীয় জল একটা প্রধান এজেন্ডা হয়ে আসবে রাজনৈতিক দলগুলির কাছে। হয়তো তাদের ম্যানিফেস্টোনে 1 নম্বর পয়েন্টের জায়গা করে নেবে এই পানীয় জল দেওয়ার দাবি। বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমল পর্যন্ত যতই প্রধান এজেন্ডা জল হোক না কেন, মানুষ কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিতই। দেখা যাক, 2 আমল মিলে প্রায় অর্ধ সেঞ্চুরি রাজত্ব হয়ে গেল, তবুও মানুষ হাহাকার করছে জল নিয়ে। যেমন ধরুন আসানসোলের উত্তর ব্লকের বিলদাসপাড়ার ঘটনা। এখানে ঘরে ঘরে জল পৌঁছায়নি, তবে বাসিন্দারা একটি জোরের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সেই জোর আজ বেশ কিছু বছর ধরে ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। হয়তো আমাদের আবারও খবর করতে হতে পারে, জোরের জলের কারণে মহামারী রূপ নিয়েছে আসানসোল উত্তরের বিলদাসপাড়া এলাকায়। আমরা খবর করব, লোকে আমাদের খবর পড়বে, সবাই ছিছি করবে, সরকারের বদনাম করবে, কিন্তু রাজনৈতিক নেতৃত্বরা সহানুভূতি দেখিয়ে নিজেদের আখের গুছিয়ে চলবে ক্রমাগত। কি হয়েছে আসানসোল উত্তর ব্লকের বিলদাসপাড়ায়? আসানসোল উত্তর ব্লকের বিলদাসপাড়ায় জোর বা নদীর জল সবুজ হওয়ার ফলে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল 13 নম্বর ওয়ার্ডের বিলদাসপাড়ার বেশ কিছুদিন ধরে জোরের জল সবুজ হয়ে গিয়েছে। তার ফলে সেই জল ব্যবহার করা যাচ্ছে না। সাধারণ মানুষ থেকে শুরু করে গৃহপালিত পশুদেরও সেই জল ব্যবহারের যোগ্য নয়। স্থানীয়দের কিছুটা দূর থেকে পানীয় জল আনতে হলেও কাপড় কাচা, স্নান, বাসনপত্র ধোয়ার জন্য অনেক অসুবিধা হচ্ছে। তাই তারা সেই সবুজ জলের মধ্যেই স্নান, বাসনপত্র ধোয়া, কাপড় কাচা এবং গৃহপালিত পশুকে পানও করাচ্ছেন। তাই যে কোনো সময় জলবাহিত রোগ বা চর্মরোগ দেখা দিতে পারে এইসব এলাকায়। এইসব কথা জেনেও তারা এই সবুজ জল ব্যবহার করছেন, কারণ তাদের কোনো উপায় যে নেই। তারা প্রশাসন ও কাউন্সিলরকে জানিয়েছেন বলে তারা দাবি করেন, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনো সুরাহা হয়নি বলেই তাদের দাবি। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা মুখার্জি বলছেন, জোরের উপরে 2টো পুকুর কেটে দেওয়ার ফলে সেই পুকুরের জল জোরের মধ্যে প্রবেশ করে সবুজ হয়ে পড়েছে। তিনি স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছেন বলেই তিনি জানিয়েছেন। করছেন, কিন্তু এখনও হয়নি। কবে হবে আমরা দেখব, অথবা আমরা খবর করব এই এলাকা নিয়ে, কোনো বড় মহামারী নিয়ে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। हो गया वैसे भी नहीं पूरा टूटा कॉन्वेंट बनाए ना पूरा गड्ढा है पूरा गड्ढा। फिर बस्ती में लाते हैं, बस्ती में नल दिया है, उधर से बागमती तरफ से दिया है, वही पानी आई यहाँ का सब जगह खराब अपने अपने हो गया। एक बार देखा सफा पानी, उसके बाद कैसे हो गया हरा, तो एक बार हरा देखा। हाँ, सब कपड़ा लता नहाने जाते हैं, तो कहाँ जाएंगे, पानी है ही नहीं यहाँ पर, तो कहाँ जाएंगे, खाली पीने खातिर लाते हैं।
तुमसे लोग बोले हम लोग कुछ नहीं करता है। बरसात में पानी लाने जाते हैं, बस्ती लेके आते हैं पानी वहां से दमंती देवी। এই জলে আমরা চান করি, কাপড় মাজি, থালা বাসন ধুই। অনেক লোক ঘরকেও নিয়ে যায় হাত পা ধোয়ার জন্য, ঘরের জন্য কাজ করে। না, আগে এমনি ছিল না, এই বেশি দিন হলো না, 4-5 দিন হলো এই জলটা খারাপ হয়ে। হ্যাঁ, হঠাৎ মানে সারাদিন ঠিকই ছিল, সন্ধ্যার কাছ থেকেই মানে জলটা সবাই দেখছে নীল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। তো 2-3 দিন কেউ আসছিল না চান করবা, তারপরের দিন থেকে আসছে। কি করব, আমাদের এইটাই চান করবার জল। না, নেই, খাবার জলটা আছে, যে কলে জল আসে 1 ঘন্টা করে সকালে, সেটাই। হ্যাঁ, এইটাতেই আমাদের। তা কি করব, এবারে কোথায় যাব? না চান করলে, না কাপড় কাচা হলে, কোথায়? এইখানেই আমাদের সবকিছু। আছে যে অনেক লোক বলে না, অনেক লোক ঘরে ওই কল রয়েছে, কুয়ো রয়েছে, তার জন্য আসে না। তো তা আমরা তো গরিব মানুষ, আমরা কি করব, এখানেই আসতে হচ্ছে। আমাদের জন্য কেউ কেউ কিছু বলে? না, বলেনি। এই নতুন পাড়া, ঘাগরবুড়ি। আমার নাম শিবানী মুর্মু। এক সপ্তাহ হয়েছে হঠাৎ করে হয়েছে। আগে আমরা চান করতাম এইখানে, কাপড় জামা কাচতাম, এইটাই ইউজ করতাম এই জলে আগে। এই খারাপ পেলে বলে এখন কিছু চান টানো কিছু তারপর হচ্ছে। এখন আমরা এই বড় পুকুর আছে, পুকুরের দুধ দিতে হবে, ওইখানে চান টানো হচ্ছে। তবে কি নিশ্চয়ই আপত্তি এখন কাউকে বলিনি। আসে, কখনো কখনো আসে, আবার মুখ খুলে চলে আসবে, না হলে তার রিপোর্ট কিছু পেলে আর চলে আসবে। ঠিকই আছে মোটামুটি। 1 সপ্তাহ হঠাৎ করে গেছে। হ্যাঁ, ভালো চলছে। আমরা তো এগুলো চান করি, কাপড় গুলো কাচে, ছেলেরা আছে, যে আসে এসে আমাদের পরিস্থিতি নেই, মানে আমরা গরিব গরিব লোক, আমার মানে এই ব্যবস্থা আমরা কাজ করি, কি করে চান করি। এখন আমরা এমনি মানে কুয়া গুলা করেছি। হ্যাঁ, খারাপ হতে পারে, তাহলে আমাদের কাছে উপায় নেই তো। বলুন যে সেটা বলে নেই। না, সেটা নেই। হ্যাঁ, এই রাস্তা, রাস্তা আছে, ভালো রাস্তা আছে ওই ধারে, কেশপাড়া একটা রাস্তা আছে। হ্যাঁ, আমাদের এই পুকুর আছে একটা। ওখানে জল আছে মানে, আর এই কাজ আসলে মানে জলটা মানে কমে যাবে, জানা যে অসুবিধা, অনেক অনেক অসুবিধা, অনেক প্রাথমিক স্কুল। হ্যাঁ, চান পূজা করতাম আর আগে ওখানে খুব করে খাইতো, আগে মাত্র টাইম করে চলে আসতো। সেটা আর কি জানাই ছিলেন সবার ওই ক্যান্সার কত দূরে বাড়ি রয়েছে সবার আছে। কি নাম জায়গাটা? হ্যাঁ, এই জায়গাটা কি নাম? বেলপাড়া। এই জলটাতে এখন ব্যবহার করতে? হ্যাঁ, চান ফান এই তেলে কাপড় কি নাম জায়গাটা? দাসপাড়া। এখানে একটা একটা তিনটা বাড়ি।
জলের অনেক সমস্যা আছে, রাস্তাঘাট হারা হয়ে গেছে। না, মালুম নাই কিরকম হয়েছে, বলছে ওদিকে হয়তো বান ফুটে আছে, কি করছে বানাচ্ছে বান। ব্যাপার আছে, ভালো ছিল, এখানে সারা গাঁও গুলো চান করতে, ইয়ার মধ্যে গরু খাওয়া ছিল সব। না, আর কি কাটলো না, সব মন্দির। হুম 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 হুম। কোন জায়গাটা আপনি বলছেন? বিলপাড়া না, দাসুপাড়া। দাসুপাড়াটা আমার ওয়ার্ডের মধ্যে পড়ছে, ওটা অর্ধেক আমাদের, অর্ধেক 14 নম্বরে। আমার ওয়ার্ডে অর্ধেকটা নিয়ে শেষ হচ্ছে, আর 14 নম্বর ওখান থেকে স্টার্ট হচ্ছে। ওখানে কি হয়েছে, ওর একটু আগে আমাদের একটা ব্রিজ হয়েছে বিরাট বড়। হুম ওই গিরমিট যাওয়ার, মেজারা টু গিরমিট যাওয়ার রাস্তায় ওই ব্রিজটার ওখানে দুটো পুকুর আছে। ওই পুকুরের জল দুটো কেটে দেওয়ার জন্য গ্রিন হয়ে যাচ্ছে। তো আজকে এখন আমি নিউজ পেলাম যে ওই গ্রিনটা কেটে গেছে, যে জলটা আছে ওই জলের সঙ্গে মিশে বয়ে গেছে। এই হচ্ছে নিউজ। তবু আমি আমাদের 14 নম্বরে কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান, ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা এই বিষয়ে আপনি কিছু জানেন? তো দাদা বললো হ্যাঁ জানি, ওই গ্রিন হয়েছে, ওটা আমি ডিএম কে চিঠিও দিয়েছি যাতে এই জলটা পরিশুদ্ধ হয়, কেন আমাদের ওইটা আদিবাসী এলাকা, ওরা কিন্তু নদীর জল ইউজ করে, বিভিন্ন ফেস্টিভ্যালেও করে, এমনিতেও করে। আমরা ডিএম কে জানিয়েছি, যেমন ডিএম কি ব্যবস্থা নিচ্ছে সেটা তো দেখবই। আর এখন আমি যা নিউজ পেলাম যে দিদি এখন জলটা একদম সাদা হয়ে গেছে, ওই জলটা কাটার জন্য নাকি গ্রিন হয়েছিল, সেটা আমি এখনই যাচ্ছি গিয়ে দেখবো যে ব্যাপারটা কি। আপনারাও দেখতে পারেন যে ব্যাপারটা সাদা হয়েছে কি হয়নি এই বিষয়ে।